রমজান মোবারক। আচ্ছা, সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে যখন বসা হয় তখন মনটা তো চায় একদম তৃপ্তি করে কিছু খেতে, তাই না? কিন্তু প্রায়ই একটা প্রশ্ন মাথায় আসে, এই তৃপ্তিটা কি স্বাস্থ্যের কথা না ভেবেই আসবে? তো আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা দেখব যে কিভাবে স্বাস্থ্য, ঐতিহ্য আর দারুণ স্বাদ এই সব কিছুকে একসাথে মিলিয়ে একটা পারফেক্ট ভারসাম্যপূর্ণ ইফতার সাজিয়ে নেওয়া যায়। আর এটাই তো আসল চ্যালেঞ্জ, তাই না? একদিকে মন টানছে গরম গরম বেগুনি, পেঁয়াজু, চপের দিকে, আহা! অন্যদিকে শরীর কিন্তু চাইছে এমন কিছু যা ওকে সারাদিনের ক্লান্তি ভুলিয়ে সতেজ করে তুলবে, শক্তি দেবে। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই দুয়ের মধ্যে একটা দারুণ ব্যালেন্স খুঁজে বের করা। চলুন তাহলে এক ঝলকে দেখে নিই আমাদের আজকের আলোচনার বিষয়গুলো। আমরা শুরু করব ইফতারের এই দ্বিধাটা নিয়ে। তারপর ধাপে ধাপে দেখব একটা আদর্শ প্লেট তৈরির কৌশল। প্রথম ধাপে থাকছে সতেজতা আর হাইড্রেশন, দ্বিতীয় ধাপে পুষ্টি ও শক্তি, আর তৃতীয় ধাপে আমাদের সবার প্রিয় ঐতিহ্য আর স্বাদ। আর সবশেষে এই সব কিছু মিলিয়ে কিভাবে একটা পারফেক্ট ব্যালেন্স প্লেট তৈরি করা যায় সেটাও দেখব। তো প্রথম ধাপ। আচ্ছা, সারাদিন রোজা রাখার পর আমাদের শরীরের সবচেয়ে বেশি কি দরকার বলুন তো? পানি, তাই না? একদম ঠিক। তাই ইফতারটা শুরুই করতে হবে এমন কিছু দিয়ে যা শরীরের পানির ঘাটতিটা পূরণ করে আর ভেতর থেকে একটা সতেজ ভাব এনে দেয়। আর এই সতেজ ভাব আনার জন্য মৌসুমি ফলের কিন্তু কোনো জুড়ি নেই। দেখুন এই ফলগুলো কতটা কাজের। যেমন ধরুন তরমুজ, ভাবা যায় এর প্রায় ৯০% পানি। এটা ডিহাইড্রেশন দূর করতে একদম ম্যাজিকের মতো কাজ করে। আবার ধরুন কলার কথা, এটা কিন্তু দেবে ইনস্ট্যান্ট এনার্জি, যা দীর্ঘ একটা উপোসের পর খুবই দরকারি। আচ্ছা, ফল তো হলো, কিন্তু শুধু ফল দিয়েই তো আর পানির সব ঘাটতি পূরণ হয় না। এর জন্য দরকার স্বাস্থ্যকর পানীয়, মানে শরবত। আর একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, বাইরে থেকে কেনা অতিরিক্ত চিনি দেওয়া পানীয় থেকে ঘরে বানানো শরবত কিন্তু হাজার গুণে ভালো আর উপকারী। এখানে দেখুন কয়েকটা দারুণ সহজ আইডিয়া দেওয়া আছে, যেগুলো কিন্তু কয়েক মিনিটেই বানিয়ে ফেলা যায়। আর একটা ছোট্ট কিন্তু খুব কাজের টিপস দিই, চিনির বদলে মধু ব্যবহার করতে পারেন। এতে শরবতটা তো স্বাস্থ্যকর হবেই, সাথে মনটাও কিন্তু একদম ফুরফুরে হয়ে যাবে। বেশ, তাহলে শরীর তো হাইড্রেট হলো, সতেজও লাগলো। এবার দরকার এমন কিছু খাবার যা আমাদের হজম সিস্টেমে চাপ না দিয়ে আস্তে আস্তে শক্তি যোগাবে, মানে একটা টেকসই এনার্জি দেবে। আর এই ব্যাপারটা বোঝানোর জন্য এই উক্তিটা কিন্তু একদম পারফেক্ট। সারা দিন রোজার পর প্রয়োজন একটু সতেজতা। শরীরে সেই সতেজতা এনে দিতে পারে দই চিড়া। একদম ঠিক, দই চিড়া ঠিক এমনই একটা খাবার, একই সাথে রিফ্রেশিং, পুষ্টিকর, আবার হজম করাও খুব সহজ। অনেকের কাছেই হয়তো দই চিড়া খুব পরিচিত, আবার যারা ঠিক পরিচিত নন তাদের জন্য বলছি, এটা দেখতে খুব সাধারণ হলেও গুণের দিক থেকে কিন্তু অসাধারণ একটা খাবার। এটা পেট ঠান্ডা রাখে আর শরীরে দরকারি পুষ্টিও পৌঁছে দেয়। আর হ্যাঁ, যদি টক দই ব্যবহার করা যায় তাহলে তো সোনায় সোহাগা, আরও বেশি উপকারী। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা বানাতে কোনো রান্নাবান্নার ঝামেলাই নেই। দেখুন কি সহজ। দইয়ের সাথে একটু দুধ মিশিয়ে একটা বেস তৈরি করে নিলেন, তাতে চিড়া মেশালেন, এরপর একটা কাপে লেয়ার করে দই চিড়া আর নিজের পছন্দের ফল যেমন কলা, আপেল, খেজুর দিয়ে সাজিয়ে নিলেই হলো। ব্যাস, ৫ মিনিটে একটা দারুণ হেলদি আর টেস্টি ডেজার্ট রেডি, যা ইফতারের জন্য এক কথায় অসাধারণ। ওকে, তো সতেজতা হলো, পুষ্টিও হলো। এবার আসা যাক সেই অংশে যার জন্য আমরা সবাই মনে মনে অপেক্ষা করছিলাম। ঠিক ধরেছেন, বেগুনি, পিয়াজু, আলুর চপ, এগুলো ছাড়া কি আর ইফতার জমে? একদমই না। কিন্তু ভালো খবরটা হলো, ঘরে বানালে কিন্তু এই মজাদার খাবারগুলো বেশ স্বাস্থ্যকর উপায়ে খাওয়া যায়। যেমন ধরুন বেগুনির কথা, এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে ব্যাটারের মধ্যে। বেসনের সাথে একটু চালের গুঁড়া মিশিয়ে দিলে বেগুনিটা হবে একদম পারফেক্ট মুচমুচে। আরেকটা প্রোটিপ হলো, ব্যাটারটা যদি ঘণ্টাখানেক আগে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাজার পর স্বাদটা আরও খোলতাই হয়। এরপর আলুর চপ। এটার আসল খেলাটা হলো এর পুর বা ফিলিংয়ের মধ্যে। সেদ্ধ আলুর সাথে একটু বেরেস্তা, মানে ভাজা পেঁয়াজ, আর সেদ্ধ ডিমের কুচি মিশিয়ে দিলে আহা, স্বাদটা যে কোথায় গিয়ে পৌঁছায় তা তো আপনারা জানেনই। আর আমাদের সবার প্রিয় পেঁয়াজু, এর আসল মুচমুচে হওয়ার রহস্যটা কি জানেন? দুটো জিনিস। এক, ডালটা কিন্তু একদম মিহি করে বাটা যাবে না, একটু দানা দানা রাখতে হবে। আর দুই, মিশ্রণে ১ চামচ চালের গুঁড়া। ব্যাস, তাহলেই পেঁয়াজু হবে একদম দোকানের মতো ক্রিস্পি। তাহলে আমরা ৩টা ধাপই দেখে নিলাম, সতেজতা, পুষ্টি আর ঐতিহ্য। কিন্তু এখন আসল প্রশ্নটা হলো, এই সব কিছুকে একসাথে একটা প্লেটে সাজানো যাবে কিভাবে? চলুন সেটাই দেখি। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো,
ইফতারের প্লেটের অর্ধেকটাই থাকবে ফল, পানি বা শরবতের মতো রিফ্রেশিং জিনিসের জন্য। বাকি অর্ধেকের বড় অংশটা থাকবে দই চিরা বা ছোলার মতো পুষ্টিকর খাবারের জন্য। আর একদম ছোট্ট একটা জায়গা থাকবে প্রিয় একটা বা দুটো বেগুনি বা পেঁয়াজের জন্য। ব্যাস, এটাই হলো ব্যালেন্স, এটাই হলো পরিমিতি। তার মানে আজকের পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে স্বাস্থ্যকর আর ঐতিহ্যবাহী খাবারের মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়ার কোনো দরকারই নেই, দুটোই একসাথে উপভোগ করা সম্ভব। আসল কথা হলো সঠিক ভারসাম্য রাখা। পছন্দের খাবারও খাওয়া হবে, আবার শরীর যা চাইছে সেটাও পূরণ হবে। তাহলে এই আলোচনার পর আজকের ইফতারের প্লেটটা কেমন হবে, এই প্রশ্নটা রইল ভাবার জন্য। আশা করছি এই সহজ ফ্রেমওয়ার্কটা সবাইকে একটা তৃপ্তিদায়ক আবার স্বাস্থ্যকর ইফতার সাজাতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।